আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় দলটি এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপির নেতারা। তারা আরও বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের ৫ই আগস্ট দিয়েছে। এরপরে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। সমাবেশে বক্তব্য এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা টালবাহানা দেখতে পাচ্ছি। এটা লজ্জাজনক। আমাদের হাইকোর্ট দেখাবেন না। হাইকোর্ট দেখে জুলাই বিপ্লব হয়নি। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না তা জুলাই প্রজন্ম জানতে চায়। উল্লেখ করে তারিকুল আরও বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে তারা কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চান না। সব দলের ঐকমত্যের ভিত্তিতে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের পর নির্বাচনে যেতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক তানজুমা জাবিন বলেন, খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি, এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না ইনশাল্লাহ। দলটির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাতি বলেন, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এছাড়া মৌলিক সংস্কার আবার একটি নির্বাচনের দিকে যাওয়া বলে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে। আরেক যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেছেন, আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য আওয়ামী লীগ হাসিনার দূষররা হুমকি, এরা বাংলাদেশে থাকতে পারে না। এনসিপির যুগ্ম সদস্য যদি হুমায়রা নূর বলেন, আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর দেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষকে তারা ভোট দিতে দেয়নি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য অবশ্যই দুর্নীতিপরায়ণ খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা করতে হবে। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ন্যূনতম টালবাহানা করবেন না। মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। দলের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ বলেন, আগামীর রাজনীতি হবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ছুলে ফেলার রাজনীতি। যে সাংবাদিকেরা আওয়ামী লীগকে সমর্থন করছে তাদের দেশ থেকে বিতাড়িত করার রাজনীতি। এনসিপির সংগঠন রফিকুল ইসলাম আইনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হতে হবে। এটাই হবে এই সরকারের অন্যতম সংস্কার। দলের যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে কি চলবে না সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবারের সদস্যরা। এনসিপির সংগঠক মুস্তাক আহমেদ শিশির বলেন, এদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণ 5ই আগস্টে দিয়ে দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তা প্রতিহত করবে। সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।